উত্তরবঙ্গের সতীপীঠে গিয়েছেন? কেদার বদ্রীর মতোই দুর্গম পথ। অনেকেই শ্রাবণে বা অন্য সময় কেদার বদ্রী অমরনাথ কৈলাস যান শিবের দর্শনে, কিন্তু অনেকেই জানেন না আমাদের রাজ্যেও রয়েছে শিবতীর্থ, যা কম আকর্ষণীয় নয়। সেই রকমই পাহাড়ের গা বেয়ে দুর্গম পথ অতিক্রম করে যেতে হয় এখানেও। যারা ডুয়ার্সে বেড়াতে গিয়েছেন তারা অনেকেই চেনেন আলিপুরদুয়ার জেলায় ভুটান সীমান্তে অবস্থিত এই মহাকাল শিবক্ষেত্র। একে দেশের ৫১ পীঠের এক পীঠও বলা হয়ে থাকে। অন্যান্য শিবক্ষেত্রের মতো এর পথও দুর্গম, তবে এর পথে যে প্রাকৃতিক সৌন্দর্য ধরা দেয় তা মোহময়। ভুটান পাহাড় বর্ষায় সবুজ হয়ে ওঠে, জয়ন্তী নদীও জল পেয়ে প্রাণ ফিরে পায়। চারিদিকে সবুজের সমাহার, তার মাঝে হেঁটে চলা শিবের দর্শন পেতে ডুয়ার্সের এই শিবক্ষেত্র উত্তরবঙ্গের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। শ্রাবণ মাসে শিবের দর্শন করতে আসেন এখানে সকলে। বর্ষায় জঙ্গল বন্ধ থাকে, কিন্তু মহাকাল যাওয়ার কোনো বাধা নেই। জলদাপাড়া অভয়ারণ্য থেকে গাড়িতে ৩ কিলোমিটার যাওয়ার পর ট্রেক করতে হয়। ১ কিলোমিটার ট্রেক করতে হয় এখানে ১ কিলোমিটার ট্রেক করে যেতে হয়। দুর্গম হলেও অন্যান্য ধামের মতো ভয়ঙ্কর নয়। পুরো ট্রেক উপভোগ করে যেতে পারেন সব বয়সের মানুষই, তবে বাচ্চারা নাও পারতে পারে। দুপাশে জয়ন্তীর অপার সৌন্দর্য, ফলে কখন পথ শেষ হয়ে যাবে টেরও পাবেন না। মহাকালে প্রবেশ করলেই একটা ঘণ্টার ধ্বনি শোনা যায়। কোথা থেকে আসে সেই ঘণ্টা ধ্বনি, সেটা সেখানে গেলেই বুঝতে পারবেন। সেখানে পৌঁছে মুক্ত হয়ে যেতে হবে। শিবরাত্রি বা শ্রাবণের সময় এখানে ভিড় হয় বেশ। কলকাতা থেকে এলে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরলে সরাসরি আলিপুরদুয়ার স্টেশনে নামতে পারবেন। তবে শিলিগুড়ি পর্যন্ত ট্রেনে বা প্লেনে এলেও গাড়িতে বা কোনোভাবে আলিপুরদুয়ার হয়ে বা সরাসরিও আসতে পারেন। আলিপুরদুয়ার থেকে গাড়ি ভাড়া নিয়ে সোজা জয়ন্তী। এটি ৫১ সতীপীঠের একটি পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর বামচঙ্খা পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবীর নাম জয়ন্তী এবং এখানের ভৈরব হলেন প্রমোদীশ্বর। পৌরাণিক মতে মাতা সতী নিজের বাপের বাড়িতে বাবার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেখানেই দেহত্যাগ করেছিলেন। মাতা সতীর দেহত্যাগের খবর মহাদেবের কাছে পৌঁছতেই মহাদেব সেখানে উপস্থিত হন। এখানে দেবীর থেকে মহাকালের প্রাধান্যই বেশি। পুরাণ ও তন্ত্র মতে শক্তি প্রকৃতি, সব শক্তি প্রকৃতিতেই বিরাজমান ও শিব ছাড়া কোনো শক্তিরই অস্তিত্ব নেই। আর জয়ন্তীতে প্রকৃতির সঙ্গে শক্তির মিলন হয়েছে। সর্বোপরি উল্লেখ করা যেতে পারে পাহাড়ের উপর প্রকৃতির শোভা তথা পাহাড়ের সীমান্তে দুই দেশের মিলনে এক অপূর্ব সৌন্দর্যের কথা। আর কি দেখতে পারবেন এখানে? আলিপুরদুয়ার থেকে কাছে বক্সা জঙ্গলের ধার ঘেঁষা জয়ন্তী। গর্বের গতিপথ হারিয়েছে জয়ন্তী নদীও। পাহাড় ও জঙ্গলে ঘেরা নুড়ি পাথরের শুকনো নদীপথেই বিরাজমান অপার শান্তি। সেই পথ বেয়ে গাড়ি যেখানে থামে সেখানে এখনো অবশিষ্ট জলের কিছু লেশ। দুই দিকে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার একটি উঠেছে ছোট মহাকালের দিকে, আর অন্যটির গন্তব্য হলো বড় মহাকাল মন্দিরের দিকে। কাঁচের মতো স্বচ্ছ জল মারিয়ে ছোট মহাকাল মন্দির দর্শনের জন্য পথ পেরোতেই হবে। চড়াই উতরাইয়ে ভরা দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে বিপজ্জনক খাড়া লোহার সিঁড়ি বেয়ে গন্তব্য যেখানে সেখানে ছোট মন্দিরের কান ঘেঁষে নেমে আসা পাহাড়ি ঝর্ণা নীরবতা ভেঙে চলেছে অবিরাম। প্রায় ঘণ্টাখানেক সেখানেই কাটিয়ে দেওয়া যেতে পারে অনায়াসেই। পাহাড়ের অনেকটাই উপরে দাঁড়িয়ে থাকা বড় মহাকালের মন্দিরের পথ আরও বেশি দুর্গম। ওখানে যেতে ট্রেকিংয়ের সরঞ্জাম থাকা অবশ্য আবশ্যিক।